भारत माता की, भारत माता की জয়। बीजेपी 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 जिंदाबाद। জিনাবাদ জিনাবাদ अरे तुम्हार नेता আমার নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। জিনাবাদ জিনাবাদ अरे বাংলার জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। জিনাবাদ জিনাবাদ भारत माता की, জয় भारत माता की। জয়। দাদার এরপর আরেকটা প্রোগ্রাম আছে, তাই এরপর আপনারা যার জন্য অপেক্ষা করছেন, যার বক্তব্য শুনে বাংলার মুখ্যমন্ত্রী থরথর করে কাঁপেন, সেই আমাদের সকলের প্রিয় রাজ্য বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। माता की, भारत माता की, भारत माता की। বিপ্লবী রাসবিহারী বসু লহ প্রণাম, বিপ্লবী রাসবিহারী বসু লহ প্রণাম। সমবেত ভদ্রমণ্ডলী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন এবং রায়না এলাকার সমস্ত ভদ্রমণ্ডলীকে আমি কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আমরা আজকে প্রচারের শেষ দিন, চতুর্থ দফার নির্বাচন আগামী পরশুদিন 13ই মে হতে চলেছে। আমরা প্রচারের শেষ দিনে রায়নার এই সন্ত্রাস কবলিত এলাকা, যেখানে হামলা আর মামলা এই দুটোর সামনে বিরোধীদের মোকাবিলা করতে হয়, সেখানে অনেকটা ভিতরে, রায়না বাজারে নয়, একেবারে কৃষি নির্ভর গ্রামের মধ্যে আমরা সবাই সমবেত হয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, এই প্রখর রৌদ্র উপেক্ষা করে মাঠে কাজ ছেড়ে দিয়ে আপনারা কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। যেহেতু আমাদের 6টার মধ্যে নির্বাচনী প্রচার শেষ করতে হবে, আমরা এখান থেকে কালনা যাব। কালনা শহরে একটি প্রচার পদযাত্রায় আমরা অংশ নেব। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের উদ্বাস্তু শরণার্থীদের আন্দোলনের নেতা, রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের কনভেনার এবং জগৎ বিখ্যাত কবিয়াল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় একজন মানুষকে নরেন্দ্র মোদীজি এই কেন্দ্রে প্রার্থী করেছেন। এই প্রার্থী মাটির সঙ্গে, মানুষের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। এই প্রার্থী সৎ, সজ্জন, বিনয়ী। এই প্রার্থীর কোনো অহংকার নেই। যে 3 কোটি উদ্বাস্তু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে, তাদের সকলের নয়নের মণি উনি। প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তার মন্ত্র শিষ্য মতুয়া সমাজ তথা নমশূদ্র সমাজের অত্যন্ত প্রাণের মানুষ এই প্রার্থী। তার নাম অসীম সরকার। অসীম সরকারকে পার্লামেন্টে পাঠানোর জন্য আমি আপনাদের কাছে শেষ লগ্নের প্রচারে আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আমি যখন বড় রাস্তা ছেড়ে গ্রামের এই রাস্তায় প্রবেশ করেছি, তখন যুব মোর্চার 200-র বেশি ভাই আমাকে স্বাগত করে নিয়ে এসেছে। আমি খুশি। রাস্তার দুদিকে যত বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়ি বা পাড়া থেকে বর্ণ ধর্ম নির্বিশেষে 8 থেকে 80 রাস্তায় বেরিয়ে আমাকে তথা নরেন্দ্র মোদীজিকে তথা বিজেপিকে
তথা অসীম সরকারকে আশীর্বাদ দিয়েছেন। আমি গাড়ি থেকে দু জায়গায় নেমে অশীতি পর দুজন মাতৃসম প্রবীণার পায়ে হাত দিয়ে প্রণাম করে আপনাদের এই জাগ্রত মা কালীকে প্রণাম জানিয়ে কপালে চন্দন চর্চিত করে বিজয়ের ঘণ্টার ধ্বনি বাজিয়ে আমি আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছি। গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের কাকে কাকে ঢুকতে দেয়নি আছেন আপনারা? দিদি, আপনার কাউন্টিং এজেন্টের আই কার্ড দিয়েছিল ভিডিও, কি হয়েছিল ওই দিন? ঢুকতে দেয়নি। কে ঢুকতে দেয়নি? বামদেব আর শম্পা ধারা। পিন্টু মোল্লা, শকত মোল্লার ভাই, শাহজাহানের জ্ঞাতি। এদেরকে কি করে শায়েস্তা করতে হয় আমরা জানি। এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মণ্ডল ছিল। গোটা আপনাদের এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন, হ্যাঁ কি না বলুন? বেরাবেন তো? একদম সকাল সকাল বেরোতে হবে। বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার, সোজা করে দেবো আমরা। একদম কিছু করতে হবে না, আপনারা আইন হাতে তুলে নেবেন না। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে একজনও গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, একজনও গুন্ডাকে। এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, 3 জন প্যারামিলিটারি, মানে 4 জন থাকবে। আর বড় বুথে, ট্রিপল বুথে 8 জন করে প্যারামিলিটারি থাকবে। তার বাইরেও 7টা বিধানসভাতে 50-এর বেশি সিএপিএফ এর কিউআরটি মানে কুইক রেসপন্স টিম থাকবে। শুধু খবরটা পৌঁছানো দরকার। আমি আজকে সন্ধ্যের পরে সিএপিএফ এর কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার, মন্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব। আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন। যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, নমিনেশন ফাইল করতে দেয়নি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন। এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সভায়, এর আগে তো স শুনেছি, ব শুনেছি, আজকে ল শুনলাম। এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে, ভাবতে পারবেন না। আমি একটু আগেই একটা চ্যানেলের খবর দেখছিলাম, ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মদ কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে।
তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, তাই তো? তাই চাইছেন তো আপনারা? অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক, ঠগি পিসি, এটা সবাই চাইছে। কারণ এই পিসির লোকেরা কি খায়নি আপনি বলুন? আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন, আপনারা বলুন শৌচালয়, আবাস যোজনা, ঝড়ে ক্ষতিপূরণ, নলবাহিত বাড়িতে জল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, ভাতা, অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন। 100 দিনের কাজে 1,32,00,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে। আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই, 15টা 17টা করে তারা পুকুর দেখিয়ে টাকা তুলে নিয়েছে। আইবিএস ফলের বাগান করার জন্য 15,000 টাকা মাথা পিছু ভারত সরকার দিয়েছিল। এরা কাগজপত্র দেখিয়ে এক একজন 250-300 করে বাগানের টাকা তুলে নিয়েছে, আপনাদের দেয়নি। অন্যদিকে গোটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের গলসি বুদবুদ, বিষ্ণুপুর সাব ডিভিশন, আরামবাগের একটা অংশ, বীরভূমের একটা অংশ, এই নিম্ন দামোদর এলাকাতে আমাদের প্রকৃতি মা যে রাজস্ব, আমাদের যে সম্পদ দিয়েছেন, যেখান থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ সরকারের ঘরে যাওয়ার কথা, সেই বালি কিভাবে লুট হচ্ছে। একটা যদি বৈধ খাদান থাকে, 50টা অবৈধ খাদান। বালি নদীগুলোর গতিপথ সব জায়গায় কেটে কুটে তছনছ করে দিয়েছে, কোথাও নদীর অস্তিত্ব নেই। আপনি যদি পূর্বস্থলীতে যান, বালি চোরের নাম সুব্রত পাল। আপনি যদি ভাতারে যান, বালি চোরের নাম অশোক হাজরা। আপনি যদি আউসগ্রাম, কেতুগ্রামের দিকে যান, মঙ্গলকোটের দিকে, তৃণমূলের ব্লক সভাপতি লালন, তিনি হলেন বালি মাফিয়া। এই বামাকে মমতা ব্যানার্জির পুলিশ এনডিপিএস এর কেস দিয়ে 2.5 বছর জেলে রেখেছিল। তারপরে বামার সঙ্গে চুক্তি করে 21-এর ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে। উনি মাল তোলেন, পুলিশ ভাগ পায়, আর 75 ভাগ টাকা কলকাতায় ভাইপোর বাড়িতে যায়। এই চোরেদেরকে আপনাদের হারাতে হবে। এরা সরকারের রেভিনিউ টাকা, এই কারণে সিপিএম এর সময় 1,98,000 কোটি টাকা ঋণ আজকে বেড়ে 6,93,000 কোটি টাকা ঋণে পৌঁছেছে। তার কারণ 100 টাকা রাজস্বের 80 টাকা ভাইপোর পেটে ঢুকছে, আর ভাইপো পিসি পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমানের লোককে। মেমারিতে পিসি এসেছিলেন 3,000 লোক আর 4,000 পুলিশ। জামালপুরে ভাইপো এসেছিল 2,500 লোক আর 5,000 পুলিশ। এদের সঙ্গে জনগণ নেই এবং সবাই একটা থমকে আছেন। কেন? সবাই কোথায় ভোট দিবেন জানেন। আমি এই সভায় আসার আগে
জামালপুরে বসেছিলাম। সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক ৩-৪ জনকে ফোনে লাগালেন। তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, নাম বলবো না, আমি নাম বলবো না। আমি কি হবে ভোটে? বলছে সাফ করব চোরামুলকে। আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি। ভাইপো আর চিটিংবাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে। গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিফলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি 35টা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার 3 মাসের পরে বন্ধ হয়ে যাবে। আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেচে দেওয়া হয় না, সরকারি টাকা। এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম। আমরা কখনো বলি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 কোটি লোককে পিএম কিষাণ সম্মান নিধি দেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের 50 লক্ষ কৃষক রয়েছে। আমরা বলি না অসীম সরকার বা পদ্ম ফুলে ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব। কারণ এটা দেশের ট্যাক্সের টাকায়, দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয়। আমি মায়েদের বলে যাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয়। একদিকে লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000, অন্যদিকে ইলেকট্রিক বিল 300 জায়গায় 900। জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল 3 গুণ বাড়িয়েছে। কলকাতা তো আরো ভয়ঙ্কর। সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার 1000 টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে 2800 টাকা। এই সিএসসি 400 কোটি টাকা তোলামূলকে চাঁদা দিয়েছে। আমি আপনাদের বলি, এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম। আসামে আমরা 2500 টাকা করে দিই। মধ্যপ্রদেশের লালডি বহিন আগে 1500 ছিল, এখন 3000 টাকা করে দেওয়া হয়। আমার মায়েরা, দিদিরা, বোনেরা বলবেন বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে 3000 টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে।